পরকীয়া প্রেমিকের জন্য ঘুমের ওষুধ খাইয়ে নিজের স্বামীকে হত্যা করেছেন স্ত্রী। কিশোরগঞ্জের ভৈরবে ঘটেছে এমন একটি ঘটনা। রেলওয়ের কর্মচারী মাহবুবুর রহমানকে হত্যার 4 বছর 10 মাস পর তার স্ত্রী রোকসানা আক্তার ও প্রেমিক মোহাম্মদ আসিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 19 সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শারমিন হাসনাত পারভিন এই রায়টি ঘোষণা করেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী রাখাল চন্দ্র দাস ও আসামিপক্ষের আইনজীবী অশোক ঘোষ রায়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মাহবুবুর রহমান রেলওয়ের তেজগাঁও এলাকার এসএস ফিরার পদে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের কামাল সরকার বাড়ির খলিলুর রহমানের ছেলে। 2019 সালের 27 নভেম্বর রাতে নিজ বাড়িতে খুন হন তিনি। এ ঘটনায় তার বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, মাহবুবুর রোকসানা দম্পতির সংসারে 3টি সন্তান। মাহবুবুর সপ্তাহের 5 দিন কর্মস্থল তেজগাঁওয়ে থাকলেও স্ত্রী সন্তানেরা বাড়িতেই থাকতেন। শুক্র ও শনিবারে ভৈরবে যেতেন তিনি। মাহবুবুরের প্রতিবেশী আসিফের সঙ্গে রোকসানার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। 2019 সালের 27 নভেম্বর রাতে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মাহবুবুরকে খাওয়ান রোকসানা। মাহবুবুর ঘুমিয়ে পড়লে রোকসানা ঘরের দরজা খুলে দেন। আসিফ ঘরে ঢুকে ছুরি দিয়ে তাকে হত্যা করেন। পরে রোকসানার ডাকাতির গল্প সাজান। এ ঘটনায় পুলিশ আসিফ সহ দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। মূলত আসিফের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন রোকসানা। আদালতের রায়ে বলা হয়, নিহত মাহবুবের 3টি সন্তান আছে। সন্তানদের মায়া ত্যাগ করে জঘন্যতম হত্যার পরিকল্পনাকারী রোকসানা আক্তার আসিফকে নিয়ে হত্যাকাণ্ড ঘটান। এজন্য দুজনকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দেয়া হলো। রায়ে খুশি বাদী হাবিবুর রহমান। তিনি বলেন, রোকসানা ও আসিফের পরকীয়ার কারণে তিনি তার ভাইকে হারিয়েছেন। ভাইয়ের সন্তানেরা হারিয়েছে বাবা ও মাকে। এত বড় ক্ষতি পূরণের সুযোগ নেই। এরপরেও সান্ত্বনা, অপরাধীরা শাস্তি পেয়েছেন। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।